ওঠা গঙ্গার জলে গত 7 দিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকে। আতঙ্কে রয়েছে গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকা। গোপালপুরের উত্তর হুকুমটোলা, দক্ষিণ হুকুমটোলা, ঈশ্বরটোলা এবং কামালতিপুর এলাকা বর্তমানে জলে ভাসছে। এই সমস্ত এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাটে বর্তমানে জলমগ্ন পরিস্থিতি। ফলে জলবন্দী দশায় চরম দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটছে ওই সমস্ত এলাকার প্রায় 500 পরিবারের সদস্যদের। তারা ছোট ছোট ছেলেপুলে, গৃহপালিত গরু, মহিষ, ছাগল নিয়ে চরম বিপাকে পড়েছেন। গোটা এলাকা জলে ভেসে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দুর্গতদের অভিযোগ, তাদের এলাকায় গত দিন 7 আগেই গঙ্গার জল ঢুকেছে। সেই জলে গোটা এলাকা ভেসে গেছে। ঘরবাড়ি থেকে রাস্তাঘাট বর্তমানে জলের তলায়, অথচ এখনো প্রশাসনের তরফে কোনো দেখা নেই মানুষের। ত্রাণের কোনো ব্যবস্থা নেই। ফলে বন্যা দুর্গতদের অনেকেরই দিন কাটছে চরম অসহায় অবস্থার মধ্যে দিয়ে। খারাপ, জলে বন্যাতে ডুবছে বাড়ি ঘর, কিছু তো বাঁচাতে পারছি না, স্কুলে নিয়ে যেতে হচ্ছে। জল কি আজকে বেড়েছে? আজকে না, থেকে বাইরেই যাচ্ছে, ঘটার কথা না। এখন কোথায় যাবেন? এখন স্কুলে নিয়ে যাব। গতকাল কোথায় ছিলেন? কালকে বাড়িতেই ছিলাম। আচ্ছা, জিনিসপত্র সরাচ্ছেন? হ্যাঁ, সব এখন ডোঙাতে বুঝে বুঝে স্কুলে নিয়ে যেয়ে রাখছি। কি মানে যাতায়াতের জন্য কি ব্যবস্থা, মানে হেঁটে যাচ্ছেন না নৌকা আছে কিছু? এদিকে কোনো নৌকা দেওয়া হয়েছে? না, নৌকা টৌকা কিছু দেওয়া হয়নি। আর কোনো সরকারি সহযোগিতা? না, সরকারি সহযোগিতা কিছুই পাইনি। কিছু পাননি? একদম কিছুই না। কেউ খোঁজ খবর নিয়েছে? না। আচ্ছা, কি চাইছেন কি আপনারা? থেকে আমার জিনাটা ডুবে গেল। আচ্ছা, কি অবস্থায় রয়েছেন এখন? অবস্থা খুব কাহিল, বাড়িতে অসুবিধা আছে, জমি জায়গা নেই, খেটে খুটে খাচ্ছি, বাড়িওয়ালাটাও ভালো নেই, হাটের বেড়া। আচ্ছা, চলাফেরা কিভাবে করছেন? চলাফেরা খুব কষ্টে দিন যাচ্ছে, ছেলেটা এখন পড়ছে। এই জল দিয়ে কি যাতায়াত কিভাবে করছেন? জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না ঘর থেকে? না। আর কি পোকামাকড় বা সাপের উপদ্রব আছে? হ্যাঁ, সাপ পাকা তো ঢুকছেই বাড়িতে, বাড়ির ভিতরে ফুসে টাঠি এসব করা আছে, ছেড়ে দিয়েছি বাড়ি। জল ঢুকে গেছে? হ্যাঁ, ওইদিক জল ঢুকেছে, ল্যাট্রিন বাথরুম সব ডুবে গেছে, কলও মুখ ধরে নিচ্ছে, নিচে আছে সব। মহানন্দটোলা 23টা মেম্বার, 23টাই বুথ ভাবতে হবে, ঠিক আছে? আমার গোবিন্দপুরে জল, নয়া বেলেমারি জল, মহানন্দটোলা জল, পশ্চিম রতনপুর জল, বেলেমারি কেটে সাপ, শ্রীকান্তটোলা, কান্তটোলা কেটেও সাপ, এখন মনিরাম শুরু হচ্ছে কাঁপতে। আমি যতটুকু পারছি, আমার যতটুকু দিচ্ছে, আমরা ত্রাণ শুরু করেছি। মানুষকে খাওয়া দাওয়া, কোনো মানুষকে শুকনো, ওই বাদে যারা বসে আছে তাদেরকে চাল দেওয়া হচ্ছে। শ্রীকান্তটোলায় যারা আছে, মনিরামটোলায় যারা আছে, তাকে আমরা খাবার ব্যবস্থা করে রেখেছি। আমার সবটি বুধেই জল হয়ে আছে, তবুও মহানন্দটোলা থেকে নৌকা দিয়ে রেখেছি যাতায়াতের জন্য। আমাদের এইখানে বড় নৌকা যাতায়াত করতে পারছে না। আমরা ছোট ছোট ডেঙে কি চলার রকম 50টা 40টা লোক আঁটে, ওইভাবে নৌকা দিয়ে রেখেছি। আমার 5টা নৌকা এখানে চলছে, কালীতলা থেকে নাকাট্টি ব্রিজ অবধি। আমার গোবিন্দপুরে আমি একটা বড় নৌকা দিয়ে রেখেছি, ওখানে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না। এমএলএ বাবু যেটা অর্ডার দিয়েছে, বিডিও সাহেব যেটা অর্ডার দিয়েছে, আমরা পালন করেই চলে যাচ্ছি যতটুকু পারছি। ব্লক থেকে এমএলএ বাবু যেটা, সমর মুখার্জি যেটা ত্রাণ দিচ্ছে, আমরা দিয়েই চলে যাচ্ছি পাবলিককে। তবুও চারিদিকে জল হয়ে গেছে। আমার খুব মানুষ যাতায়াতের অসুবিধা। আমি প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা দিতে পারছি না, প্রত্যেক বাড়ি এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করাতে পারছি না। যারা যেইভাবে পারছে কোনোভাবে নৌকা ধরে যাতায়াত করছে। আমার প্রত্যেকটা গ্রাম। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।